নিলয়, এদিকে আয়। বলো। নে ধর, আমার প্রেসক্রিপশন ঔষধ এনে দে এখন। আমি এখন যেতে পারবো না, ভালো লাগছে না। কেন পারবি না? কাজ করে আসছিস নাকি? কি কাজ করে আসছেন আপনি? বাবা, বললাম তো আমি এখন যেতে পারবো না, আমার ইচ্ছে করছে না। জীবনে অমানুষ ছাড়া তো কখনো হস নাই। অমানুষের মতন ব্যবহার তোর। বাবা একটা কথা বলেছে, সেটা না শুনে মুখের উপর কথা বলছিস। আবার শুরু করেছো? একটু শান্তিতে থাকতে দিবা আমাকে তোমরা? বলি, পেটে ভাতটা আসে কোথা থেকে? আমার পেনশনের টাকা আর তোর বড় ভাইয়ের টাকা দিয়েই সংসারটা চলছে। শান্তি খোঁজো। 2 টাকা আয় করার মুরাদ নেই, উনি আসছে শান্তি খুঁজতে। বড় ভাই তোমাদের সব, তাই না? আমি তো কিছুই না। হওয়ার পর কেন আমাকে গলা টিপে মেরে ফেলোনি? আর হ্যাঁ, চাকরির জন্য তো চেষ্টা করছি। ঘুষ চেয়েছে 20 লাখ টাকা, দিতে পেরেছো? সেটা তো পারোনি। তোর পিছনে 20 লাখ টাকা খরচ করলে সব যে জলে যাবে সেটা খুব ভালো করেই জানি। সামনে থেকে যা। একেবারে বলো বাড়ি থেকে চলে যেতে। তোমাদেরটা খাচ্ছি, বড় ভাইয়েরটা খাচ্ছি, কাজ করি না, চলেই যাই। তোর মতন ছেলে চলে গেলে আমাদের ভালোই হবে। যাস না কেন? নিলয় দরজায় একটা লাথি দিয়ে ঘরে চলে আসে। প্রতিদিন বাড়িতে এমন ঝামেলা নিলয়ের আর সহ্য হয় না। সব সময় একই রকম। সকালে একবার খোটা, খাওয়ার সময়ও একবার খোটা। সব সময় মা বাবা এমন করে নিলয়ের সাথে। নিলয়, দরজা খোল। নিলয় দরজা খুলে দিল। বিথি আপা ঘরে এসে বলল, দেখ নিলয়, তুই ঢাকাতে চলে যা, সেখানে কোনো
পরিবার বলতে ওর সবাই থাকলেও যেন কেউ নেই। নিলয় এসব ভাবতে ভাবতে নীরাদের বাড়ির দিকে এগিয়ে গেল। দামি বাড়ি নীরাদের। নিলয়ের সাথে ওর পরিচয় হয়েছিল খুব সাধারণভাবেই। নীরা গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে ফুলের দোকানে যাচ্ছিল। এমন সময় ওর ব্যাগ ছিনতাই করে একজন পালিয়ে যাচ্ছিল। নিলয় সেই ছিনতাইকারীকে সেখানেই ধরে ফেলে। নীরার ব্যাগ ফেরত দেয়। এরপর আস্তে আস্তে প্রায়ই নিলয়ের সাথে নীরার দেখা হতে থাকে। ভদ্রতার খাতিরে কথা বলতে বলতে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। কিন্তু নিলয় কখনো বুঝেনি নীরা তার মতো করে ভালোবাসেনি। নীরা ছিল একদম বিপরীত মেরুর মানুষ। তবে নিলয় সবটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মানিয়ে নিতে হলে তো টাকার দরকার হয়। টাকা ছাড়া দুনিয়া চলে না, একদমই না। কিন্তু নিলয় কখনো বাড়ি থেকে টাকা নিতে পারেনি। কে দেবে টাকা? নিলয় এসব ভাবতে ভাবতে নীরাদের বাড়িতে প্রবেশ করে। অনেক লোকজন, কোটটাই পরা আর উন্নত মানের শাড়ি গহনা পরা মানুষগুলো নীরাদের বাড়ি ভর্তি করে ফেলেছে। সেখানে নিলয়ের কেনা ফুটপাত থেকে 350 টাকার শার্ট যেন এই বাড়ির ফ্লোর মোছার ময়লা কাপড়ের মতোই। নীরাকে ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। হঠাৎ নীরা দেখতে পায় নিলয় এসেছে। নিলয়কে দেখে নীরা এগিয়ে যায়। সবাই নীরার দিকে তাকিয়ে আছে। নীরার সামনে এমন সিম্পল ভাবে আসা ছেলেটার দিকেও সবাই তাকালো। নীরা নিলয়ের হাত ধরে সবার সামনে চিৎকার করে বলল, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমি আমার একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। ও হলো নিলয়, আমার বয়ফ্রেন্ড। অবাক হচ্ছে নিশ্চয়ই? অবাক হওয়ার কিছু নেই। সে আমার লুজার ফকিরনি বয়ফ্রেন্ড। আমার জন্য সে গিফট এনেছে, অনেক দামি একটা গিফট। আপনারা সবাই দেখতে চান? আচ্ছা ওয়েট, কি গিফট এনেছে দেখাচ্ছি। নিলয় নীরার এমন কথোপকথনে অবাক হয়ে তাকিয়ে থাকে। মন ফ্রেশ হয়ে থাকা নিলয়ের হঠাৎ করে অধিক অপমানে মন খারাপ হয়ে গেল। মাথাটা নিচু করে নিল ও। উপস্থিত সবাই যেন মজা নিতে থাকে, কারণ তারা সবাই টাকাওয়ালা ভদ্র সমাজের লোক। সেখানে নিলয়ের মতো একটা ছেলে তুচ্ছ। নীরা নিলয়ের হাত থেকে গিফটের বক্সটা খোলে। একটি নীল রঙের 3000 টাকায় কেনা শাড়ি সবার সামনে মেলে ধরে বলল, এই হলো আমার স্পেশাল মানুষের আনা দামি গিফট, যা আমাদের বাড়ির কাজের মহিলাকে খুব মানাবে। হারামি ব্লাডি লয়ার ক্লাস লোক। এই সুজন, তুমি জানো আমার জন্য কি গিফট এনেছো? ডায়মন্ড রিং। বেশি না, মাত্র 12 লাখ টাকা নিয়েছে। ওয়াও, গ্রেট বয়, আই লাইক ইউ বেবি। এই ইমরোজ, তুমি আমার জন্য কি গিফট এনেছো? একটা গাড়ি এনেছি, চাবিটা তোমার কাছেই আছে। দাম? থাক, দাম বলতে হবে না। কেউ হয়তো দাম শুনে এখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাবে। তখন রাস্তায় কোনো ময়লা ড্রেনের পাশে আমাকেই ফেলে রেখে আসতে হবে, তাই না? নীরা, এসব কি? এভাবে কেন ডেকে এনে অপমান করছো? চুপচাপ দেখে যা শালা, গিফট আনছে। আমি জানতাম তুই 2 টাকা দামের গিফটই আনবি। তোর মতো গরিব ফকিন্নি ছেলেকে আমি ভালোবাসবো? নো নেভার। আমার বয়ফ্রেন্ড সাজিদের সাথে তোর পরিচয় করিয়ে দিচ্ছি। এই সাজিদ। বলো জান। বাবু, তুমি আমার জন্য কি এনেছো? বনানীতে একটি বিশাল বাড়ি তোমার জন্য। আর কি লাগবে বলো বাড়িটা বানাতে? থাক বাবু, লাগবে না। তুমি যে রিং আনছো সেটা পরিয়ে দিবা একটু প্লিজ। নীরা নিলয়ের কানে কানে বলল, তোর মতো মানুষের এই পার্টিতে কোনো জায়গা নেই। তাকিয়ে দেখ, আমার পার্টিতে ওয়েটারের পোশাক আমার বাবা নিজে আনিয়ে দিয়েছে, দাম 10,000-এর উপরে। আর তোর গায়ে যে শার্টটা আছে বড় জোর 500 টাকাও হবে না। তুই আসিস আমার বার্থডে পার্টিতে? যাই হোক, আসিস যখন খেয়ে যাস, বলা তো যায় না। তোদের মতো ফ্যামিলির লোক আবার এইরকম খাবারের গন্ধ শুকতে পারবে কিনা কে জানে। দেখো নীরা, আমার পরিবার নিয়ে একটাও বাজে কথা বলবে না। ও তাই নাকি? আচ্ছা, তুই খেয়ে যাস। যাবার সময় তুই প্যাকেটে করে তোর পরিবারের জন্য নিয়ে যাস। এই ওয়েটার, লোকটাকে প্যাকেটে করে অনেক খাবার দিয়ে বিদায় করে দিও। নীরা কথাটা বলেই চলে গেল নিলয়ের সামনে থেকে। নিলয়ের কখন যে চোখ থেকে পানি গাল বেয়ে নিচে পড়েছে নিলয় বুঝতেই পারেনি। নিলয়ের কাছে এসে ওয়েটার বলল, চলুন আপনাকে খাবার। নিলয় ঠাস করে একটা চড় দেয় ওয়েটারকে। নীরা ওটা দেখে হাসতে থাকে। নিলয় আর সেখানে দাঁড়াতে পারল না, বড়লোক বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। নিলয় হাঁটতে হাঁটতে একটি ল্যাম্পপোস্টের নিচে বসলো। চারপাশে কেউ নেই, কেবল দ্রুত গতিতে মাঝে মাঝে গাড়ি চলে যাচ্ছে। একটা কুকুর কিছুটা দূরে শুয়ে আছে।
নিলয়কে আজ রাস্তার ওই অবহেলা